বুঝতে পারছিলাম তোরা তো এমনি কোনো দরকারে আমার কাছে আসিস না। যেই টাকা পয়সার দরকার হইছে, যেই শুনছিস আমি বিদেশ থেকে আইসা পড়ছি, অমনি তোর টাকার দরকার হয়ে গেল। কই যখন বিদেশ ছিলাম ফোন দিয়ে তো একবার ভালো মন্দও জিজ্ঞাসা করতি না। যেই বিদেশ থেকে চলে আসছি এখন তোদের টাকা পয়সার দরকার হইছে। এই তোরা এমন কেন রে? হ্যাঁ তোরা এমন কেন? মা, ও মা, গেল কই? কাটাল আরো কাটমু কিনা তাও বললো না। কই গেছে? হ্যাঁ জরিনা। উফ, আবার জরিনা। তোমাকে না কতবার বলেছি যে আমাকে জরিনা বলে ডাকবা না, আমাকে জেরি বলে ডাকবা। এই তুমি কি বললা? জেরি? জেরি বলে ডাকতে হবো? এই জেরি ফেরি আমি ডাকতে পারবো না। তোমার নাম জরিনা, আমি জরিনাই বলবো। আরে এত সাজগুজ করে কই যাইতেছো? হ্যাঁ কাজ করে ভাল লাগে না তোমার, তাই না? এই দেখো, আমাকে দুবাইয়ে সবসময় সবাই আমাকে জেরি বলে ডাকতো, মিস জেরি। আর তুমিও সেই নামেই ডাকবা। আর দেশে আসছে এখন, তাতে কি হয়েছে? আর তুমি কি বললা আমি কাজ করে খাই না, তাই না? দুবাই থাকতেও কিন্তু আমি কাজ করেই খেতাম, বুঝলা? এই দেখো, তোমার নাম জরিনা, ওইটাই সুন্দর নাম, আমি ওইটা বলে ডাকবো। আরে তুমি কি পোশাক পরছো? হ্যাঁ যাও ঘরে, সুন্দর শাড়ি আছে, শাড়ি পরো। আর শাড়ি যদি পরতে না পারো, ওই যে থ্রি পিস কালকে আনিস না, ওইটা পরে সুন্দর করে বেরিয়ে আসো। কি থ্রি পিস পরবো, শাড়ি পরবো? আরে বাবা, আমি সেই কোথায় থাকতাম? আমি থাকতাম সেই দুবাই। আর তুমি সেই সেই ওইখানে থাইকা এসে আর এইখানে এসে আমি এই শাড়ি কাপড়, মানে কি বলবো তোমাকে? যাও, আমি পারবো না। কিচ্ছু বলতাম না, আমি যেটা কই ওইটাই রাইট। বাড়িতে এই যে কি হইছে? আমার বাড়ির মাথায় তুমি চসকে। আর মা দেখো, তোমার ছেলের বউ এই যে রাজরানী হয়ে বেড়াইছে, প্যান্ট শার্ট পরে বেড়াইছে। আমি বলছি কাপড় পরো, আর তা নাহলে থ্রি পিস পরো। ওকে আমার সাথে তর্ক দিতেছে। মা তুমি ঠিক বোমা, ও তো খারাপ কিছু কর নাই, ও তো ভালোই কইছে। তুমি এক কাজ করো, ওই শাড়ি পরো, তা নাহলে থ্রি পিস পরো। ইস মা, দিলেন তো আপনি আমার মুডটা নষ্ট করে। আমি আরো কোথায় ভাবছি যে আপনাকে আমি প্যান্ট শার্ট পরাবো, আমার মতো গেঞ্জি পরাবো। ইস বোমা, এটা তুমি কি কইতাছো? হ্যাঁ, এগুলা কি গ্রামের পরিবেশ? আর 10টা মহিলা যেরকম করে চলাফেরা করে ওইভাবে তুমি চলাফেরা করবা, কি পাইছো তুমি? উফ, আপনাদের সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। আমি আমার মতো গেলাম, তো গেলাম। ওই হারামজাদা, হ্যাঁ কি রে, বউ বিদেশ পাঠাইছস তাই না? দেখ এখন মজা না বুঝ, তোর কপাল পুড়ছে। এবার মনে হয় আমাকে সমাজের মানুষের কপাল পুড়বো। চুনকালি আর বাকি রইলো না। যত দোষ খালে আমার, তোমাও কেউ দোষ নাই। কই গেছিলা তুমি? ওমা, আমি কই গেছিলাম? তুমি মনে হয় জানো না কই যাই আমি? কাম করবা গেছিলাম। কাম কাম না করলে তো খাইতে পারব না। তোমারে না বলছি যে আমার একটু মার্কেটে নিয়ে যাবে। ই মার্কেট করে দেবো? এই মার্কেট করবো কেন? হ্যাঁ 2 মাস আগে 2টা কাপড় কিনে দিছি, ওই 2টা কাপড় পরে আর 6 মাস থাকবা। আমার সংসারে এত টাকা আমি নষ্ট করতে পারবো না। আমার কয় টাকা কামাই? হ্যাঁ মার্কেটে গিয়ে কি করবা তুমি? কে প্যান্ট শার্ট কিনবো? বড় ভাবি না প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, তাহলে আমি করলে সমস্যা কি? আমারও কিনা দরকার। তাহলে তুমি এক কাম করো, তোমার ওই শাড়ি কাপড় তুমি আমারে দিও। শাড়ি কাপড় আমি পরব না, তুমি আমার প্যান্ট শার্ট পরো। এই এক মহিলা মানুষ প্যান্ট শার্ট পরা শখ থাকলো কই থেকে? কে ভাবি তো মহিলা মানুষ, ও তো পরে। ভাবি তোমার এই চুপ কর, আরেকটা কোনোদিন করবি না প্যান্ট শার্ট পরার কথা, মনে রাখিস। মেরে হলো বুঝছস? কি রে, পরে তোরা মারতেছিস কে? মারুন না কি করব? মা কও কয় প্যান্ট শার্ট, ওর প্যান্ট শার্ট কিনে দেওয়া লাগবে আমার। আমি কয় টাকা হয় ভাই? হ্যাঁ প্যান্ট শার্ট ওই মহিলা মানুষের প্যান্ট শার্ট পরবো কেন? আর একটু বুঝাও, আমার মাথা গরম হলে কিন্তু আর একবার শেষ করে ফেলাম। ওইছে তুই যা। বোমা, এটা তুমি কি কও? হ্যাঁ একটা না নষ্ট হইছে, একটা প্যান্ট শার্ট পরে পরই, ওর কার কিছু কইয়া মানাইতে পারি না। তুমি এরকম পাগলের মতো কথা কও না? কে মা, ভাবি বললে সমস্যা না, আমি বললে সমস্যা কি? দেখো বোমা, তুমি আমার বাড়ির বউ, আর তোমার আমি কোন চোখে দেখি ওটা তুমি বুঝো না? হ্যাঁ, আর ভবিষ্যতেও জানি এই ক্লাস না শুনি তোমার মুখ থেকে। যাও ঘরে যাও। তাড়াতাড়ি কাম বিগুছা, বিকালে জরুরি বাচ্চা জানাবো তো।
তাহলে আব্বা আমিও তোমার লগে যাবো। যাবি এইটা তো কই ফেলিছি তোরে, তুই তো বুঝস না। বাবা, আরে বাবা কেমন আছো? তুমি আছো? হ্যাঁ, বুবু কেমন আছো তুমি? এই তো ভালো। দাঁড়াও বাবা, এই নাও টাকা। এই, এত টাকা? এই টাকা আমার কেনতেস? বাবা, তুমি তো জানো আমি বিদেশ করতাম, তো বিদেশে আমি তোমার জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলাম। এই নাও টাকা, এই টাকাটা তুমি খরচ করবে। কত টাকা? ভাবে যে বলে তো কত টাকা চলে দেখি না। বাবা, এমন করে কেন বলছো? এই টাকাটা তুমি রাখো। আর আমার শ্বশুর শাশুড়ি, ওদের নিয়ে তুমি চিন্তা করবে না, ওদেরকে আমি সামলাবো। ওই বুবু ওখানে কত টাকা আছে? এখানে এখানে 1 লাখ টাকা আছে। আচ্ছা বাবা, তুমি তাহলে থাকো, আমি যাই। না না, দুপুরে খাওয়া যাবি। না বাবা, আমার অনেক কাজ আছে। এসো কি না, আমি যাই, তুই বাড়ি যাস বাবাকে নিয়ে। আচ্ছা বুবু থাক না, বিকেলে যাস। না না, যাই। হ্যাঁ, সময় পেলে আবার আহিস। জামাই রে নগে নিয়ে আহিস। বৌমা, বৌমা, ও বৌমা। যে আম্মা হনো দুপুরে রান্নাটা তুমি রান্ধো। আজকে আমি পারো না, ভালো লাগতেছে না। তা নয় আম্মা রান্না করলাম। বড় ভাবি তো কতদিন পরে আসলো, ভাবি কি রান্না বান্না করতে পারে না, সবসময় তো আমি রান্না করি। বৌমা, তুমি যে কি কও না, হ্যাঁ ওই কি না আমাকে রান্না বাড়া করে খাওয়াবো। আগে আসলো জরিনা, আরে হন জরিনার থেকে হইছে জেরি। একটু বুঝো না তুমি? হ্যাঁ, ওর হাতের রান্না খাবার যাও না, পারলে নিজে রান্না আমার ঘরে খাও, তুমিও খাও। আম্মা আপনি খালি দুজনকে দুই চোখে দেখেন কেন, এক চোখে দেখতে পারেন না? সব কাজ কাম তো খালি আমিই করি, বড় ভাবি তো কিছুই করে না। ভাবিরে বলতে পারেন না কাজ কাম করতে, সব খালি আমার একাই। মারে, তুইও যদি খেলে ওর মতো পাগলামি করস তাহলে কি চলবো? ক সংসার ওরও তোরও ঠিক আছে, কিন্তু ওই তো একটা বেদক। তুই কি বেদকের সাথে বেদক অবস্থাস? হ্যাঁ, এটা কোন ধরনের কথা কস? ওগুলা পাগলামি করিস না, তুই রান্না বাড়া কর, আমি নগে মাসে একটু করে দিমনি। তাছাড়া ও তো বিদেশ থাকে, বিদেশ থেকে ওর অহংকারে দূরে গেছে গা। তোর কিসের অহংকার? হ্যাঁ, তোর তো কোনো অহংকার নাই, তোর অহংকার একটাই, তুই গ্রামের বউ। এই অহংকার নিয়ে তুই থাকার চেষ্টা কর, ওর মতো মডার্ন হইতে যাস না, বুঝছস? আমি কচু শাক নিয়ে আহি। খালি সব কাজ আমারই করতে হয়। ভাবি তো করবোই না, আমার কইছি তাও আমারই। ভাবি, বকুল, ভালো আছিস? আসি। তোমার জন্য অনেকক্ষণ বাড়িতে বসে গেছিলাম, কিন্তু কই গেলাম? তুমি কই গেছিলা বলে? তাই আসো। একটু দরকার ছিল বাহিরে, তাই গেছিলাম। কেন, কি হয়েছে বল? ভাবি, আমি একটা বিপদে পড়ে গেছি গা। তুমি তো বিদেশ থেকে আইছো, তুমি যদি আমার একটু সহযোগিতা করতা তাহলে না আমার খুব উপকার হইতো। উপকার? কি উপকার? ভাবি, আমার সংসারটা না খুব টানাটানির ভিতরে চলতেছে। আমি তো শুনলাম তুমি বিদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়েছো, তুমি যদি কিছু টাকা আমার দিতা আমি একটা কিছু ব্যবসা বাণিজ্য করতাম। ভালো, আগেই বুঝতে পারছিলাম তোরা তো এমনি কোনো দরকারে আমার কাছে আসিস না। যেই টাকা পয়সার দরকার হইছে, যেই শুনছিস আমি বিদেশ থেকে এসে পড়ছি, অমনি তোর টাকার দরকার হয়ে গেল। কই, যখন বিদেশ ছিলাম ফোন দিয়ে তো একবার ভালো মন্দও জিজ্ঞেস করতি না। যেই বিদেশ থেকে চলে আসছি এখন তোদের টাকা পয়সার দরকার হইছে। এই তোরা এমন কেন রে? হ্যাঁ, তোরা এমন কেন? ভাবি, তুমি এটা কেমন কথা কইতেছো? তুমি আমার লাগে এমনভাবে কথা কইতেছো মনে হয় আমি তোমার পাড়া পড়ছি। আমি তো তোমার স্বামীর ছোট ভাই, তাই না? তোমার দেবর, একটু সহযোগিতা করলে কি এমন হইব কত? এই টাকা কি আমি তোদের জন্য কামাই করি? হ্যাঁ, কষ্ট করে আমার স্বামী আমারে বিদেশ পাঠাইছে, আমি টাকা কামাই করে দিলে তারে দিমু, আমার বাপ মারে দিমু, আমার শ্বশুর শাশুড়ি দিমু, তোরে কেন দিমু? হ্যাঁ, ওইসে ভাবি, ওইসে। তোমার টাকা আমার লাগবে না, আমি টাকা পাই গেছি। যাও। যত সব আদিক্ষেতা। বিদেশ থেকে করে টাকা কামাই হয়েছে, মনে হয় একবার এলাকার জমিদার হয়ে গেছে, টাকা পয়সা বেশি দিন থাকে না।
টাকা তো নাই। নাই, কোথায় তুললাম টাকাটা? মা কিসে মায়ের, ওই যে তুই যে আমার কাছে 1 লাখ টাকা দিছিলি, ওটা তো পাইতেছি না। কি কও তুমি টাকা পাইতেছ না কই রাখছো ঘরে তো রাখছিলাম, ওই বিছনা নিচে। ইসলামিক রাখছিলা টাকা নাই মা বকুল বলছিল কিছু টাকার দরকার বকুল কে ছিল ঘরে দেখছো কি না, আমি তো দেখি নাই। আর ওর টাকা তোমরা বললে আমার কাছে তো চাইবো। কই, আমি তো দেখি নাই। আচ্ছা, ওই যে সোনার কাছে জিগাই। আচ্ছা চলো সত্যি বোমা, ও বোমা, বোমা। ও জরিদা ইয়া ওই যে তুমি যে 1 লাখ টাকা দিলে মার কাছে দিছিলাম টাকাটা কি তুমি দেখছো টাকা টাকা আমি কই থেকে দেখবো? আমি তো তোমার কাছেই দিলাম, তাই না? তুমি দিছো আমি মার কাছে দিছি টাকাটা মা বিছনার তলে রাখছিল তুমি দেখছো কিনা সেটা বলো এখন সেটা আমি কিভাবে বলবো যে মা বিছনার পাশে রাখছে না কোথায় রাখছে? হ্যাঁ বোমা, টাকাটা তো বিছনার নিচে রাখছিলাম। ও ভালো কথা, তুমি না ওই যে বিছনার নিচে কি যেন খুঁজলা, টাকাটা তাহলে তুমি নিছো? ইয়ে মানে এই ইয়ে মানে কি ইয়ে মানে আমি নিছি। এই তুমি নিছো তুমি টাকাটা কি করলা আসলে আমার বাবা টাকার দরকার হয়েছে তো, এর কারণে আমি তাকে দিছি। ও বাবার টাকার দরকার হয়েছে বাবার টাকার দরকার হয়েছে তাই বাড়িতে টাকা বানাবো এই তুমি বিদেশ থেকে এসে তাতে কি হয়েছে হ্যাঁ বাড়িটা কি কিনে নিছো আঙুর কি কিনে নিছো আঙুর জিজ্ঞাসা পর্যন্ত করো না এটা কারণটা কি আজব তো মা, আপনার ছেলে আমার সাথে এই ধরনের ব্যবহার কেন করতেছে? আমি আমার বাবার দরকার হয়েছে এই জন্য টাকা দিছি, আর আপনাদের কি কম দিছে নাকি? হ্যাঁ, এই যে খাইতেছেন পড়তেছেন, এই যে পোশাক পাতি পড়তেছেন, সব তো আমার টাকাই। এই এই চুপ কর তুমি এই তুমি কার টাকা গেছো কে পাঠাইছে বিদেশ সেইটা একবার লক্ষ্য করো আগে কার টাকা বিদেশ গেছো তুমি আমার টাকা বিদেশ গেছো তার মানে এইটা যে আমার কাছে জিজ্ঞেস করবে না তুমি মানতেছি তোমরা আমারে বিদেশ পাঠাইছো, কিন্তু তাই বলে তোমার মাথা কিনে নাও না, তাই না? দেখো, তুমি যে টাকা আমারে দিছো, যে টাকা দিয়ে বিদেশ পাঠাইছো, তার 3 গুণ টাকা আমি কামাই করে তোমারে দিছি। এই কি 3 গুণ দিছো এই 3 গুণ দিছো তোর বাপে কত টাকা দিছে তোর বাপে কোনো টাকা দিছে আমি টাকা দিছি আমি আমার টাকা বিদেশ গেছো এই কি মনে করছিস তুই হ্যাঁ তুই কি মনে করছিস হ্যাঁ আম্মা, আপনার সামনে আপনার ছেলে আমারে চড় মারলো, আর আপনি কিছু বললেন না? এই চটটা যেদিন আসছস যেদিন পাড়া দিচ্ছ সেই বাড়িতে ওই দিন দেওয়া উচিত ছিল আমার বেশি দেরি হয়ে গেছে গা এই জন্য তো বাইরে গেছস এখন তো ডেসা বিশেষ করস নাই বোমা, ও তোমার সাথে যা করতেছে খারাপ কিছু করতেছে না। আসলে তুমি একটাবার ভাইবা দেও তো, ভাইবা দেও। হ্যাঁ, তুমি গ্রামের মেয়ে, গ্রামের বউ, এরকম পোশাক আশাকে কোন মেয়ে চলাফেরা করে? হ্যাঁ, আর টাকা, হ্যাঁ টাকার গরম দেখাইতেছো তুমি। তুমি ওই বিদেশ যায় টাকা ইনকাম করছো, তাইতে কি তোমার অহংকার বেড়ে গেছে? এই অহংকারে কিন্তু পতন আছে। ওই মা ওরে আমার সামনে থেকে যাইতে ক আর ও যে ড্রেস আপ করছে এই ড্রেস আপ কইলা বাংলার বধুর শাড়ি শাড়ি আর শাড়ি পরতে ক না আমি কিন্তু আরে তালাক দেব কই দিলাম না না, দেখো তুমি এমন কাজ করো না। আমি 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 এগুলো খুলে শাড়ি কাপড় পরবো, তুমি তারপরে এই ধরনের কথা মুখে আইনো না। দেখো, তুমি তুমি এই ধরনের কাজ করো না। আমি তোমার পায়ে পড়তেছি, কি হইলো বলো না, তুমি এই ধরনের কাজ করবে না। আম্মা, আম্মা, আমি আপনার পায়ে ধরি, আপনার ছেলেরে বলেন না, বলেন না সে যেন এমন কাজ না করে। মায়ের, ও ভালো হয়ে গেছে, ও আর বুঝতে পারছে, ওরা ক্ষমা করে দে। মা আমি বিশ্বাস করি না ও এই মুহূর্তে এখন কাপড় পরবো ও স্বীকার করুক আচ্ছা ঠিক আছে, আমি আমি এক্ষুনি কাপড় পরবো, এক্ষুনি। সত্যি কথা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে যাও মা অনেক ঘরে যাও